বাড়িতে আপনার বেটা আছে, আপনার বেটি আছে, আপনার মা আছে, আপনার বাপ আছে, আপনার বোন আছে, সবাই আছে। তারপরেও একজনা যদি না থাকে আপনার মন ভালো থাকবে না। তার নাম কি? আপনার স্ত্রী। ওকে দেখে মাঝে সাঝে মাথা গরম হয়ে যায়, কিন্তু ওকে ছেড়েও থাকা বড় মুশকিল, খুব মুশকিল। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝতে পারলেন যে আদমকে এমনিতে থাকতে মন চাইছে না, জান্নাত পৃথিবীর সব থেকে ভালো জায়গা, তো আল্লাহ সৃষ্টির মধ্যে এইখানেও ভালো লাগছে না আদমকে। আল্লাহ বুঝতে পারলেন এর একটা সুন্দর বউ দরকার, নিয়ে ওর পাঁজরের হাড্ডি থেকে একটা মেয়েকে বানানো হলো, তার নাম হাওয়া, তাই তো? হাওয়া। আচ্ছা, পৃথিবীতে আর দ্বিতীয় কাউকে হাড্ডি থেকে তৈরি করা হয়েছে আপনাদের জানা আছে? নাই। এটা হাওয়া পর্যন্ত শেষ। নাম্বার 3, আমাদের মাঝে একজন নবী এসেছিলেন। এই নবীটির নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। আচ্ছা, এনার আব্বার নাম কি জানা আছে? আব্বা নেই, বিনা বাপের তৈরি। বিনা বাপের এই কারণে তৈরি, আল্লাহ পৃথিবীবাসীকে দৃষ্টান্ত পেশ করলেন যে আমি বিনা বাপেরও ছেলে দিতে পারি। এটা দেখো, ঈসা আলাইহিস সালামের পিতা ছিল না, মায়ের নাম মারিয়াম। আচ্ছা, ঈসা ছাড়া পৃথিবীতে আর একটাও দৃষ্টান্ত এরকম আছে যে বিনা বাপের কেউ জন্মগ্রহণ করেছে? করেনি। তাহলে 3টে পদ্ধতি হলো মানুষ তৈরি হবার: 1 মাটি, 2 হাড্ডি, 3 বিনা বাপের। 4 নাম্বার হলো আদম আর হাওয়ার শারীরিক মিলনের পরে তাদের আস্তে আস্তে বাচ্চা কাচ্চা হতে 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 এই দিনাজপুরে আপনাদের গ্রাম পর্যন্ত, যেটা আমার আব্বা আমার মায়ের মধ্যে ঘটেছে, আমার স্ত্রী আমার ভিতরে ঘটেছে, আপনার স্ত্রীর সঙ্গে আপনার ঘটেছে, আপনার বেটার সঙ্গে আপনার বৌমার ঘটছে। এই যে দৈহিক শারীরিক মিলনের ফলে এই লাস্ট 4 নম্বরের সৃষ্টিটা আজও পর্যন্ত পৃথিবীতে অব্যাহত আছে। আছে না নেই? আছে।